তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে 10টা নাম্বার দেখতে পাবে, কত থেকে শুরু, পরপর তাও 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। এবার এই 10টা সংখ্যার যদি যোগফল করতে বলি, যোগফল মানে এদের টোটালটা যোগ যদি বের করতে বলি, তাহলে দেখেই অ্যান্সার, মানে যোগ, এই যে এতগুলো যোগ করতে অনেকটা সময় লাগবে। তুমি কি করবে, যে এই যে 1 2 3 4 5, 5 নম্বর সংখ্যার সাইডে একটা 5 বসিয়ে দেবে, তোমার অ্যান্সার হয়ে গেল। এবার তোমরা অনেকে মনে মনে ভাবতে পারো যে আমি হয়তো এই যোগফলটা আগে করে বসিয়ে মনে রেখেছি, মুখস্থ রেখেছি, আর আমি করে দিলাম, এমনটা একদমই নয়। এবার তোমার ইচ্ছে অনুযায়ী, তোমার যেখান থেকে শুরু করতে ইচ্ছে হয় সেখান থেকে পরপর 10টা সংখ্যা লেখো। আচ্ছা, আমি আবার নতুন করে একটা করছি, আমি কিন্তু কোনো মনে টনে রাখছি না, তোমাদেরকে প্রমাণ দিয়ে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো তারপর একটা গড়ও শেখাবো একদম শর্টকাট নিয়মে। মনে করো সাপোজ যে কোনো জায়গার থেকে ধরো 32 থেকে শুরু, 32, এই 33, 34, 35, 36, 37, 38, তারপরে 39, 40, 41। আশা করি 10টা সংখ্যা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই 10টা সংখ্যা তোমাদের সামনে লিখলাম। এইবার এই 10টা সংখ্যার যোগফল সেম টু সেম ভাবে 1 2 3 4 5, 5 নম্বর সংখ্যার সাইডে এসে 5 একটা বসিয়ে দাও, তাহলে 365 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে যেরকম 24 থেকে 33 পর্যন্ত যোগফল 285 হয়েছিল, এখানে 32 থেকে 41 যোগফল আমরা দেখে দেখে অ্যান্সার বলে দিলাম, 300 কত, আমাদের 65। তাহলে সবসময় মনে রাখবে যে 10টা সংখ্যা যদি হয়, অনেক সময় এগুলো পরীক্ষা দিয়ে বসে, 10টা সংখ্যার যোগফল যদি হয় 5 নম্বর সংখ্যার সাইডে একটা 5 বসিয়ে দেবে, অ্যান্সার হয়ে গেল। এবার তোমাদেরকে আরও একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কি, গড় বের করা। ধরো এটা তো মোটামুটি গেল, এটা তো গেল, এই দুটো সংখ্যার মধ্যে গড়টাও তোমাদেরকে দেখাবো কীরকমভাবে গড়টা বের করতে হয়। দেখো তাহলে আমাদের কত, 10টা সংখ্যা আছে, 10টা করে সংখ্যা আছে। এবার এই পাশে যদি পাঁচটা সংখ্যা, এই পাশে 5টা সংখ্যা, ভালো করে খেয়াল করো, তাহলে মিডিলের জায়গাটা গড় হবে, মিডিলের জায়গাটা তাহলে 28 আর 29-এর মাঝখানে কি, তাহলে 28.5 না, বাস এটা আমাদের গড়, বাস হয়ে গেল, কোনো রকম ঝামেলা নেই। এই পাশে 5টা সংখ্যা, এই পাশে 5টা সংখ্যা, তাহলে উপায় কি, তাহলে আমরা মিডিলের সংখ্যাটাকে, আমরা এটা 5টাকে মুছে দেবো না, 36, তাহলে 36.5 আমাদের কিন্তু গড়, এই টোটাল সংখ্যার গড় হচ্ছে কি এটা। এবার যদি মনে করো তাহলে এই পাশে জোর রয়েছে, মানে টোটাল 10টা সংখ্যা জোর রয়েছে। এবার যদি মনে করো একটা সংখ্যা কমে আসে, একটা সংখ্যা যদি কমে আসে তাহলে কি হবে, তাহলে মনে রাখবে এই পাশে কটা, 4টে, এই পাশে 4টে, তাহলে মিডিলের যে সংখ্যাটা থাকবে সেটাই আমাদের কি গড়, 28 আমাদের গড়। এবার যদি মনে করো একটা বেড়ে যায়, 41-এর জায়গায় যদি 42 পর্যন্ত আমরা নিয়ে নিই, 42 পর্যন্ত যদি নিয়ে নিই, সবসময় মনে রাখবে যে কি হচ্ছে, আমাদের এই পাশে কত, 5টা, এই পাশে 5টা, এই পাশে দেখো 5টা, তাহলে মিডিলের সংখ্যাটা হবে, মানে বুঝতেই পারবে, জোর থাকলে ওইভাবে পয়েন্টে চলে আসবে, বেজোর থাকলে মিডিলের সংখ্যাটা, ওই যে দুপাশে সমান সমান সংখ্যা থাকবে, আর মিডিলের সংখ্যাটা হয়ে যাবে আমাদের গড়। বুঝতে পারলে আশা করি। এবার তোমরা যদি বলতে পারো যে ধরো এখানে এই যে 32, এই 33, এই 34, এই 3টে সংখ্যার মধ্যে গড় মিডিলেরটা, আর যদি এখানে 35 হয়ে যেত, যদি এখানে 4টে সংখ্যা হয়ে যেত, তাহলে এই 34 আর 33 আর 34-এর মাঝে, তাহলে 33.5 হয়ে যেত ওদের গড়। তো আশা করি ক্লিয়ার হয়ে বুঝতে পারলে। এই ধরনের শর্ট ট্রিক্স তোমরা এই চ্যানেলে পেতে থাকবে, আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিও দিয়ে তোমার সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।